কি দেখলেন ডাক্তার সাহেবা? দেখছি মানুষের আশা কিভাবে শেষ হয়ে যায়। তাইলে কি আমার ভাগ্নের ভালো হওয়ার কোনো আশাই নাই? না না, সে কথা বলছি না। দেখুন, আপনার ভাগ্নের অপারেশন যে কোনো হাসপাতাল করতে চায়নি তার অনেক কারণ রয়েছে। এই অপারেশনের খরচ অনেক। কত? অন্তত 2 লক্ষ টাকা তো হবেই। আরে আরে, বসুন বসুন। আমাদের হাসপাতালের আদর্শ হলো রোগীকে চিকিৎসা পেতেই হবে, টাকা থাক অথবা না থাক। আমার কাছে তো মাত্র 80,000 টাকা হইব। তুই দাম তো 1 লাখ আসিল। ওই যে কি স্ক্যান, ওইটা করতেই তো। চিন্তা করবেন না, আপনার ভাগ্নের চিকিৎসা হবে। ওর গলা যদি আগের মতো ভালো হইয়া যায় তাহলে ও গান গাইয়ে সব টাকা শোধ করে দিতে পারবো। আহা, বললাম তো ওসব কিচ্ছু লাগবে না, কাল ওর অপারেশন হবে। আলহামদুলিল্লাহ। ব্রুজড ভোকাল কর্ড অপারেশন, এটা ইএনটি সার্জন রেখে আমার কাছে কেন? এটা আমি ফ্রি অফ চার্জ করাতে চাই, তাই তোমার অনুমোদন লাগবে। পেশেন্টটা কে? একজন সম্বলহীন দরিদ্র গায়ক, আমার বিশেষ কেউ না। কথাটা কি ঝিনুককে মিন করে বললে? তুমি তা ভাবলে তাই। দেখো না, ঝিনুককে নিয়ে তোমার মধ্যে একটা পরিবর্তন আমি লক্ষ্য করছি। পরিবর্তন আসাটা কি অস্বাভাবিক? ঝিনুকের প্রতি আমার যে আকর্ষণ সেটা প্রেম কিনা আমি জানি না, কিন্তু ওকে প্রথম দেখার পর থেকেই আমার মধ্যে যে ফিলিংসের জন্ম হয়েছে সেটা এর আগে আমার জীবনে কোনো মেয়েকে দেখে ঘটেনি। এরকম ফিলিংসের জন্ম আর কারো মনেও তো হতে পারে। দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে কাজ করতে করতে সেই ফিলিংসটা থেকে প্রেমও তো হতে পারে। কার কথা বলছো তুমি? বন্ধুত্ব থেকে কি ভালোবাসা আসতে পারে না? ভালোবাসা কি শুধু করুণা থেকেই আসে? করুণা? না ডানা না। ঝিনুককে যখন প্রথম দেখলাম তখন আমি জানতাম না সে অন্ধ, জানতাম না সে আমার ছোটবেলার খেলার সাথী, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আমার ভিতরে কি যেন একটা ঘটে গেল। একই বোধহয় বলে লাভ এট ফার্স্ট সাইট। হয়তো, আমি জানি না। আকাশ, আমার দাবি আমি কখনোই ছেড়ে দেব না, তবে জোর করে প্রতিষ্ঠা করতে চাইব না, কখনো চাইব না। মা ঝিনুক, ঝিনুক রাখো, ওগুলো বিছানার উপরে রাখো। রাখো। দেখ কি সুন্দর, এটা হলুদের, আর বিয়েটা রাতেই পৌঁছে যাবে। বাহ, কি লাগছে তোকে? মেহমানরা বউয়ের রূপ দেখে থ হয়ে যাবে। আজ আমি তোকে নিজের হাতে সাজাবো। কিন্তু তোর মিষ্টি কালো এখনো আসছে না কেন? কাল খবর পাঠিয়েছি, এতক্ষণে তো। কই বাড়ির লোকজন কই? আরে এটা কোনো কথা হইলো? কন্যার বাপ আইছে, কোথায় লোকজন ছুটে আসবো তা না। আপনি বসেন, আমি খবর দিতেছি। কি এর খবর দিবা? কারে খবর দিবা? আরে খবর তো দেওয়া ছিল আমারে। চিৎকার করছেন কেন? এটা ভদ্রলোকের বাড়ি। কে আপনি? কি চান? কে আমি, কি চাই? আরে আমি কামাল চেয়ারম্যান, তোমার শ্বশুর, ঝিনুকের বাপ। আরে আমি কিছু চাইতে আসি নাই, দিতে আইছি। মাইয়ার বিয়াতে বাপ কিছু চায় না তো দেয়। এই যে দেখো, টাটকা ছানার রসগোল্লা, খাঁটি দুধের। Shut up! বেরিয়ে যান সামনে। হ্যাঁ, মারায় যামু? মাইয়ার বিয়াতে বাপ থাকবো না, বিয়াটা দিব কেটা? আপনি যাবেন না বের করে দেবার ব্যবস্থা করব? শোনো বাবাজি, চোখ রাঙায়ও না। আমার মাইয়ার বিয়া করতাছো আর আমারই খবর দাও নাই। কে আপনার মেয়ে? ঝিনুক আপনার মতো ইতর, খুনি, বদমাশকে বাবা বলে স্বীকার করে না। স্বীকার না করলেই হইল? কন্যা যখন জন্ম নিছে তখন তার তোরা বাপ আছে নাকি? চলো বাবাজি চলো, মাইয়াটার একটু দেখি। নো, ঝিনুক আপনাকে দেখতে চায় না। তার চোখের দৃষ্টি ফেরার পর সে সবচেয়ে কুৎসিত যা দেখেছে
তা হলো আপনার চেহারা। সবচেয়ে নোংরা যে কথা শুনেছে তা হলো পারুলের মুখে আপনার কথা। আপনি যদি এখনই এখান থেকে বেরিয়ে না যান তাহলে খুন আর নারী নির্যাতনের অভিযোগে আপনাকে গ্রেফতার করাবো আমি। ঠিক আছে বাবাজি, আমি যাইতাছি। এই চল তোরা। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, হলুদের শুভ মুহূর্ত শুরু হতে যাচ্ছে, কিন্তু তার আগে আপনাদের জন্য আছে একটা সারপ্রাইজ। এই শুভ মুহূর্তের জন্য আমি একটু সঙ্গীতের আয়োজন করেছি, যার গান শুনে আমি নিজেই মুগ্ধ হয়েছি। সেই অজানা অচেনা শিল্পী এখন সঙ্গীত পরিবেশন করবেন। চক্ষু দুইটা কাজল কালো, রূপে ছড়ায় চাঁদের আলো। কে গান গায়? হে কার গলা? হে তো আমার গায়নের গলা। গায়েন! গায়েন! এ কি পাগলামি? আজ গায়ে হলুদ, কাল আমাদের বিয়ে। কি পাগলের মতো বলছো তুমি? না না ডাক্তার সাহেব, আমি পাগল না। এই যে আমার গায়েন। গায়েন গায়েন গান কও তুমি, আমি তোমার জিনব। এই দাও, আমার চক্ষু ভালো হইয়া গেছে। এই ডাক্তার সাহেব আমার চক্ষু ভালো কইরা দিছেন। গায়েন, ও গায়েন, আমি এখন তোমারে দেখতে পাইতাছি। ঝিনুক, কাকে কি বলছো? তোমার গায়েন অনেক আগেই মারা গেছে। তুমি তো তাকে কখনো দেখোনি, তার চেহারাও তুমি দেখোনি। চেহারা না চিনলেও তার গলা আমি চিনি, তার গান আমি চিনি, তার বাজনা আমি চিনি। আমার একটু চাহিদা দেন, তার মুখটা আমার একটু সইয়া দেখতে দেন। এসব আপনি কি কইতাছেন? কে আপনার গায়েন? হ্যাঁ, আজ আপনার গায়ে হলুদ, কাল আপনার বিয়া। এই সময় আপনি পরপুরুষের মুখ ছুঁয়ে দেখবেন? এসব আপনি কি কন? শুনলে তো, ওর কথা শুনলে তুমি? আকাশ, ওকে ভেতরে নিয়ে চল। না, আমি যাবো না, আমি যাবো না। ও মিথ্যা কইতাছে। গায়েন, গায়েন, তুমি সত্যি কথা কও। এই গলা, এই গান আর কারো হইতে পারে না।